হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন। আজ আমি বানাবো খুব টেস্টি একটা ডেজার্ট, যা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপির নাম শাহী টুকরা। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো ফেস্টিভ সিজন তো চলে এসেছে, মানে দোল পূর্ণিমা, আর তার সাথে রামাদানও চলছে। তো চলুন আজকে একটা স্পেশাল কিছু ডেজার্ট বানানো যাক, তাহলে সঙ্গে থাকুন। এর জন্য প্রথমে উনুনে একটি পাত্রে 1 টেবিল চামচ ঘি হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ করে কাজু পেস্তা আর আলমন্ড বা কাঠবাদাম কুচি। এবার এগুলোকে হালকা করে রোস্ট করে নেবো বা হালকা করে একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার 1/2 লিটার ফুল ফ্যাট মিল্কে গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা যাতে পাত্রের গায়ে লেগে না ধরে, এর জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দুধটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন স্যাফরন। এই স্যাফরনটা দেওয়ার ফলে দুধের কালার আর ফ্লেভার দুটোই ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এতে টেস্টটা খুব ভালো আসে। আপনারা যদি চান তাহলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্কটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এবার ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচি, আর তারপর 5 থেকে 6 মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটতে দেব। দুধটা ফুটে ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা চিনি সিরাপ বা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য 1 কাপ জলের সাথে 1/2 কাপ চিনি মিশিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে 4-5 মিনিটের মতো ফুটতে দেবো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে জলের সাথে মিশে যায়। সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এই শাহী টুকরা তৈরি করার জন্য আমি এখানে নরমাল ব্রেড নিয়েছি। এবার ব্রেডের 4 সাইডের ক্রাস্টটাকে কেটে আলাদা করে নিচ্ছি। তারপর প্রতিটা ব্রেডকে এইভাবে মাঝ বরাবর কেটে 3 কোণা বা ট্রায়াঙ্গুলার শেপে 2 টুকরো করে নেব। আমি এখানে ট্রায়াঙ্গুলার শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কাট করে নিতে পারেন। এই একই রকম ভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি কেটে নেব। এবার পাত্রে ঘি গরম করে কেটে রাখা ব্রেডগুলোকে এক এক করে ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে ব্রেডগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল আর ঘি দুটোই মিক্স করে ভাজতে পারেন, আর যদি মনে হয় শ্যালো ফ্রাইও করতে পারেন, এতে তেল আর ঘি দুটোই কিন্তু কম লাগবে। দুপাশটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ব্রেডগুলোকে তুলে নিচ্ছি। এবার ভেজে নেওয়া পাউরুটিগুলোকে গরম থাকতে থাকতে এই চিনি শিরার মধ্যে এপিট ওপিট ভালো করে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর সার্ভিং ডিশের মধ্যে ব্রেড স্লাইসেস গুলোকে পরপর সাজিয়ে নিয়ে ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীরটা ঢেলে দিচ্ছি। এবার গার্নিশিং এর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর তার সাথে কয়েকটা স্যাফরন স্ট্রিং। তৈরি হয়ে গেল আজকের একটা শাহী ডেজার্ট, শাহী টুকরা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।